জুলাই সনদের চূড়ান্ত খসড়া পৌঁছে গেছে রাজনৈতিক দলগুলোর হাতে হাতে। খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা দেখছে বিএনপি, আর জুলাই সনদেই আগামী নির্বাচন চায় জামায়াত এনসিপি। তাই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে সংকট। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় জাতীয় ঐকমত্য কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। রাজনৈতিক দলগুলোর দফায় দফায় আলোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর মতামত নিয়ে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই জুলাই সনদ ঘোষণার কথাও বলছে কমিশন। জুলাই সনদ নিয়ে নানা আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে বড় সংকট দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জুলাই সনদ নিয়ে কঠোর অবস্থানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির শীর্ষ নেতারা বলছেন জুলাই সনদ নিয়ে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। আর জামাত ইসলামী বলছে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই, যে কারণে শিগগিরই ঐকমত্য কমিশনের স্বাক্ষরিত জুলাই সনদ গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের তাগিদও দিচ্ছেন তারা। সনদ যেটা তারা প্রণয়ন করেছেন এটা আইনি ভিত্তি দেবেন এবং এর ভিত্তিতে নির্বাচন হতে হবে। এটা এই কারণেই যে জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাইলে আমরা যে সংস্কারগুলো করছি, এই যে চার্টার এগুলো আসবে, তাইলে তো এগুলোর আলোকে নির্বাচন হচ্ছে না। জুলাই সনদ নিয়ে আমরা আসলে কোনোভাবেই আর প্রতারিত হতে চাই না। ঘোষণাপত্রে যেভাবে আমাদের সাথে একটা ত্রুটিপূর্ণ এবং একটি দলের এজেন্ডা ভিত্তিক যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেরকম আমরা আর পুনরাবৃত্তি চাই না। জুলাই সনদে যদি আমরা এক বিন্দু ছাড় দিই কিংবা যে পরিবর্তনের জন্য নতুন বাংলাদেশের জন্য জুলাই আগস্টে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, সেই শহীদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু আর নির্মিত হবে না। আমরা মনে করি জুলাই সনদেরকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেটার ভিত্তিতেই কিন্তু পরবর্তী সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান, আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে নির্বাচিত সংসদই জুলাই সনদ বাস্তবায়ন করবে। প্রথমে নির্বাচিত সংসদের মাধ্যমে সনদ বাস্তবায়নে বিএনপি অনড় থাকলেও এখন আলোচনায় যেতে আগ্রহী দলটি। কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, আর কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি, তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। এমন পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশন তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর দিকেই। দলগুলোর সাথে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলোচনা করবে কমিশন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।